আমি ঠিক করেছি এবার বাবার কাছে সরাসরি ফ্লাই করব। তোরা বিশ্বাস কর আর নাই কর, তুলতুল এই কথাটা গত 15 বছর ধরে বলে যাচ্ছে, মুখস্থ ঠিক এইভাবে ফ্লাই করার ভাবসহ। আর তুই তো ঠিক এক ভঙ্গিতে 15 বছর ধরে এক অ্যাক্টিং করে দেখাচ্ছিস, তাই না? ঠিক, এই কালপিটটা আমার লাইফটাকে হেল করে দিল। একই স্কুল, এক কলেজ, অ্যান্ড নাও সেম ইউনিভার্সিটি। সেম কথা আমিও বলতে পারি। বল, বলে দেখ, বলে দেখ কি হয়। বল 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 কি হয়। এটা গণতান্ত্রিক দেশ, এখানে আমার যা খুশি আমি তাই বলবো, তোদের কি? আর আর তোদের লজ্জা লাগে না? মেয়ে মানুষও একটা ছেলেকে হাত তুলিস, ইডিয়েটস। ও এখন লাগছে। আর তোরা যে এতদিন আমাদের অত্যাচার করছিস তখন কিছু হয় নাই, আজকে শুট। অমিয় তুই কিছু এই সত্যটা মানে কি? এই আরে এই অমিয় তুই কিছু বলবি না? এই অমিয় তুই কিছু বলবি না? বুয়া, 1 মিনিট সময়, নাস্তা রেডি করো। আফা নাস্তা হয়ে গেছে। 1 মিনিট টাইম দিয়েছিলাম, টাইম ওভার। আসছি বাবা। হাই। হাই। তোর ড্রাইভার কোথায়? ছুটিতে। ড্রাইভার হিসেবে যদি আমাকে ডিসকোয়ালিফাইড মনে হয় তাহলে নেমে যেতে পারিস। তুই স্ট্যান্স শাউটও করছিস। অ্যাক্সিডেন্ট করার আগে বেটার আমার হাতে স্টিয়ারিংটা ছাড়, আমি কিন্তু ভালো ড্রাইভ করতে জানি। মি টু। ওকে, লেটস গো। আচ্ছা, দিহান অমিয়র খবর কি? ওরা তো অলরেডি ক্যাম্পাসে এবং ক্লাস প্রথমটা শেষ। গড। ওকে, ডোন্ট ওয়ারি বেবি, মুক্ত है ना? ওকে। মুক্ত, এই মুক্ত, একটা মিনিট দিলে কি পৃথিবী উল্টে যাবে? বলো, 1 মিনিট তোমাকে সময় দেওয়া হলো। শোন, সোহান আর তুলতুল ক্লাস মিস দিয়েছে, এখন আমরা চাই যে তুই আমাদেরকে জয়েন করিস। আর প্লিজ আজকে অ্যাটলিস্ট বলিস না তোর টিউশনি রয়েছে, অ্যাটলিস্ট একটা দিন তো আমাদের টাইম দে না। আজকে আমার সত্যি প্রাইভেট পথে যেতে হবে, তাছাড়া তোমার 1 মিনিটও শেষ। প্লিজ আমাকে যেতে দাও। নট গ্র্যান্টেড। আজ সারাদিন আপনি আমাদের সাথে থাকবেন প্লিজ। সোহান তুলতুল চলে আসছে, সো গ্রেট আড্ডা। সম্ভব না। অবশ্যই সম্ভব, আজকে আমাদেরকে টাইম দিতে হবে, একটা দিনই তো, প্লিজ প্লিজ। দেখ, অমিয় তোর সামনে এরকম জেস্টারে দাঁড়ালে কি মনে হতো? কেউ দেখে ভাবতো তোদের হৃদয় ঘটিতে কোনো জটিলতা আছে। আমার ক্ষেত্রে কিন্তু তা না, আমি কিন্তু একদম অন্যরকম। প্লিজ চল।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সিলন গোল্ড সিনে দুপুরে টেলিফিল্ম অপার তৃষ্ণায় বেচেরই। এখন এনসিসি ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। কুষ্টিয়ার কুমারখালীর পান্টি এলাকায় আধিপত্য ডে ক্রিম মাত্র 410 টাকায় পাওয়া যাচ্ছে। দিহান, তুই যদি অ্যাক্টিং করতি রীতিমতো ফার্স্ট ক্লাস পেতি, তাই না মুক্ত? আমারও তাই মনে হয়, তুমি অনেক ভালো করবে। আমিও জানি, আমিও স্ট্যান্ডার্ড টুতে পড়তাম, এক ক্লাস টিচার দিত, বুঝছিস? হ্যাঁ, এক গাদা হোমওয়ার্ক দিত, সারাদিন স্কুল, বাড়ি ফিরে আবার হোমওয়ার্ক করা। থাক, এটা কোনো লাইফ হলো বল? তারপর আর কি, মন খারাপ করে মিসকে গিয়ে বললাম, আমার ফ্যামিলি ক্রাইসিস তো আবার সবাই জানতোই, স্কোপ আর হোপ একদম একসাথে। মিসকে বলতে গিয়ে বললাম আমার ফ্যামিলি ক্রাইসিস, বলতে গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলে দিলাম। ও, তারপর কি হলো জানিস? কি? মিস বলল তোমাকে আর হোমওয়ার্ক করতে হবে না। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি লাইফ টাইম অ্যাক্টর। আবার জিক্স। আমার কিন্তু মনে হয় এরপর তুমি একেবারে রাম ধরা খেয়েছো। তোর মাথায় তো অনেক বুদ্ধি রে মুক্ত। একদম রাইট। মিড টার্মে গুল্লা খেলাম, মিস আমার স্টেপ মাদারকে ডেকে সব বললো। তারপরে মার্ক আসনি? তাও যদি হোমওয়ার্ক না করতে হতো, মিস আমাকে ডাবল হোমওয়ার্ক দিল, তাই করতে হলো সারা বছর ধরে। হাসো হাসো, জন্মের হাসি হেসে নাও। আর তোমার মা? সে আর কি, আমার কেয়ারিং বাড়িয়ে দিল। শোন, শি ইজ নট মাই মা, শি ইজ মাই স্টেপ মাদার। আর ইউ অ্যালাইভ? সোহান, মনে হচ্ছে কেউ মারা গেছে। মুক্ত, তুই নিশ্চয়ই টেক্সট বুক থেকে কিছু জানতে চেয়েছিস, এবং এই দুই গাধার একটাও সেটা পারে নাই, তাই না? শোন, আমরা কিন্তু সবাই জানি আমাদের মধ্যে তুই সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোর রেজাল্ট সবচেয়ে ভালো, এবং পাশ করার সাথে সাথে ভার্সিটিতে চান্স পেয়ে যাবি। কিন্তু এইখানে আমরা সবাই ফ্রেন্ডস। এখানে শেষ করি, এখানে আমাদের মধ্যে দয়া করে তুই মাস্টারি করিস না। দোস্ত, মুক্ত কিছু বলে নাই তো। কি? এই, তুই মুক্তর কোনো ব্যাপারে সাপোর্ট করবি না। ক্লাসে সবাই জানে, ইউনিভার্সিটি সবাই জানবে, গাছপালা লতাপাতাও জানবে। দয়া করে আশিগিরি বন্ধ কর আর বল কার মুখে একটা মোমো পড়লো। বল। শোন, যদি সবাইকে একটা কথা বলি, আমার মার প্রসঙ্গ কখনো তুলবে না। শি ইজ ডেড। আমি এখন যার সাথে থাকতে বাধ্য, সে আমার বাবার সেকেন্ড ওয়াইফ। শি ইজ ম্যান অফ কেয়ারিং, বাট আই ডোন্ট লাভ হিম। এই দিহান, এত ইমোশনাল হলে চলে? হ্যাঁ, কুল। আমি সরি। তোরা আবার শুরু করলি। আই এম ওকে। জোস একটা ইমোশনাল ড্রামা হয়ে গেল। বলিউড ফেল। ওকে 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 ওকে, সব বাদ। দোস্ত, তোর গাড়ি কই? আমার গাড়ি আমার ড্রাইভার তো পালাইছে। সকালে একটা গ্লাস চোখে দিয়ে আমার বাড়ির সামনে আসলো, গাড়ি নিয়ে হাজির। আমি বললাম দে, আমি একটা গাড়ি চালাই। ও মা, এমন ভাব করলো, দেখলে টের পাইছি। মেয়েদের এই একটাই প্রবলেম, একটা তিল ঘুরছে সেটাকে বানাইতে বানাইতে পাহাড় বানায় ফেলে। এই, তুই আমাকে মেয়ে বলি কেন? না, আমি আসলে বলতে চাইছি, আমার কথা শেষ করে। ঠিক আছে, আমি এখন যাব। তোমরা কি জানো আজকে পরের ক্লাসগুলো কেন ক্যান্সেল হয়েছে? শোন, ক্যান্সেল তাতেই খুশি, কারণ যা জানো সে জানবে। আচ্ছা, মানে কেন? আচ্ছা, তুই যখন জানিস বলে ফেল না, এত পেঁচাচ্ছিস কেন? আমার হলের এক বড় আপু সুইসাইড করেছে, ফিজিক্সের। ভালোই হয়েছে, হয়তো বাঁচার ইচ্ছা ছিল না কষ্ট করে। মেয়েগুলির হচ্ছে এক সমস্যা, কে দেখ বয়ফ্রেন্ডে তোমার বিয়েটি করে ফেলেছে, প্রেম সামলাতে না পারে উনি ঝুলে পড়েছে, অসহ্য। হ্যাঁ, এটাই হবে আর কি। আচ্ছা, মানে তুমি কি কিছু জানো যে কেন এরকম হয়েছে? আমিও তেমন কিছু জানি না, কানে এসেছে। তোমরা যা বলছো ওইরকমই হয়তো, প্রবলেমটা অন্য জায়গায়। আপুটা ক্লাসে টপার ছিলেন। দরিদ্র একটা দেশের না খেয়ে থাকা মানুষের টাকা এত দূরে এসে জীবন থেকে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। আপা, দয়া করে আপনি লেকচারটা বন্ধ করেন। আপা,
এবার মাফ দেন, দুইটা পায়ে পড়ি আপনার। হ্যাঁ, পায়ে পড়ি, মাফ করে দেন, মাফ করে দেন। এই মুক্ত, এই মুক্ত, সরি। সরি হওয়ার কিছু নেই, সবার একটা ভাবনার অন্য জগৎ আছে। দেখো, আমিও কিন্তু আপুটার ঘটনায় কষ্ট পাচ্ছি না, কষ্টটা অন্য জায়গায়। তুমি যখন কারো কাছে কিছু নিচ্ছ, তার বিনিময়ে তোমাকে ফিরিয়ে দিতেই হবে। এই যে মেয়েটা নিজের কষ্টটাকে এত বড় করে দেখলো, তার মনে হলো বাঁচাটাই ঠিক না। ফ্যামিলির বাইরেও কতগুলো মানুষের ঋণ মাথায় নিয়ে কুইট করলো। একবার যদি ভাবতো, কখনোই নিজেকে শেষ করতে পারতো না। আচ্ছা, মানে তুমি কি মানে ফ্রন্ট ফেডারেশন এগুলো জয়েন করেছো নাকি? ওদের মতো কথা বলছি? মানে অনেকটা। আমি একজন সচেতন মানুষের মতো কথা বলছি। দেখো, তোমার বাবা মা সৌদি আরবে থাকে। তুমি যদি ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়তে, তোমার পাওনা কিন্তু ঠিকই ওরা আদায় করে নিত। মানে যেটা তোমার পিছনে খরচ করেছে তা তুলে নিতই। ওরা ওদের স্বার্থটা বোঝে, আর আমরা বুঝি না। আমরা আমাদের কাজটাই বুঝি। তো বোঝাও। চেষ্টা করো বুঝতে, সময় তো হয়েছে। হলে ফিরছো? আপুটার মা বাবা এসেছে, কষ্ট দেখতে ইচ্ছে হচ্ছে না। যাই পড়িয়ে আসি। কি মিস্টার রোমিও, আর কত ডুবে ডুবে আপনি ঘোলা জল খাবেন? এবার বলেই ফেলেন। আচ্ছা, স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে স্টেট বলে ফেল। হ্যাঁ, বলে ফেল। তোরা থাম। অমিয় মুক্তর সামনে গিয়ে কি করবে জানিস? কি করবে? ভাব নিয়ে নি তারা। নে ভাব নে। মুক্ত, আমি তোমাকে এতই ভালোবাসি যে। হ্যাঁ, তারপর মুক্ত কি করবে? এতই ভালোবাসি যে। মুক্ত কি করবে জানিস? হ্যাঁ, মুক্ত কি করবে? সরস্বত দেখে। মুক্ত, হ্যাঁ, মুক্ত কি করবে? হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মুক্ত এরকম একটা বিরক্তিকর এক্সপ্রেশন দিবে। হ্যাঁ, আচ্ছা, তারপর অমিও কি করবে? অমিও কি করবে বল? মুক্তর এরকম গম্ভীর অবস্থা দেখে হ্যাঁ। অমিয় কি করবে? মুক্ত, আমি তোমাকে এতই ভালোবাসি। মুক্ত, আমি তোমাকে এতই ভালোবাসি যে। কাইফা হালুকা, তুমি কেমন আছো? দেখো, আমি কিন্তু কিছু বলি নাই। উই আর জাস্ট ফ্রেন্ডস, ইউ নো, আই নো। থাকিতে পারি না ঘরেতে। ওকে, পাবলিক ইউনিভার্সিটি থেকে এগুলো করতে পারতেছো, প্রাইভেট হলে বুঝতা। আই শোন, প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া পাবলিক এখন কেউ পড়তে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটি অনেক মজা ছিল। তবে যাই বলিস, মানুষ কিন্তু তাকাই একদম অন্য চোখে। আচ্ছা, মানে তোরা কি আজকে ক্যাম্পাসে থাকবি? ও আল্লাহ, রোমিও দেখে আবার কথা বলে। আই শোন, তোরা একটা জিনিস দেখ, রোমিও অমিও, তুই ট্রাই কর বাপ, পারবি। ট্রাই কর। আচ্ছা, তোদের পছন্দ শেষ হয়েছে। সোহান, তুই কি থাকবি? আমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি এখনই বাসায় যাব। এই দিহান, তোর গাড়ি আসবে? না দেখ, আমি তার হেল্প নিতে চাই না। ওহ, আবার শুরু করলি? দেখ, আমার আর সোহানের বাসায় কিন্তু প্রবলেম আছে, সেটা আমরা বাসায় রেখে আসি। ওকে, তোরা তাহলে আমাকে একটু ড্রপ করে দে। ওকে দোস্ত, তুই তাহলে ক্যাম্পাসে থাক, ডিম ভাজা খা, আমরা গেলাম। বাই, চলো। ওকে, মিসকুলকে পটানোর চেষ্টা করো। ডিম ভাজা খাও, বুঝছো? বাই বেবি, কাল ক্লাসে আসছিস তো? Of course, class is more better than the boring home. ওকে, বাই। বাই।
ফ্রেশ হয়ে খেতে এসো। আমার জন্য কারো খাবার নিয়ে ওয়েট করতে হবে না, এই কথাটা কতবার বলতে হবে? আর না বলাই ভালো। খিদে পেয়েছে, খেতে এসো। আমরা পাশের ফ্ল্যাটে পরশু এসেছি। শুনলাম ছাদের চাবিটা আপনাদের কাছে। পাখিটাকে বেড়াতে নিয়ে যাব। ওকে, 1 সেকেন্ড। বসতে পারেন। থ্যাঙ্কস। চাবি। কি পাখি? ময়না, ক্লাস 2-তে পড়ে। 2? কথা শেখাচ্ছি তো, পুরো সেন্টেন্স বলতে পারলেই 3-তে উঠবে। চা খাবেন? হ্যাঁ। নাম বলতে পারে? আপনার নামটা? কেমন চলছে ক্লাস? রুটিন কোশ্চেন। বেশ, তাহলে আরেকটা প্রশ্ন করি। প্রেম প্রেম করছো তো? Is that a joke? I don't like any joke, any joker. Oh no, I am not joking. ইউনিভার্সিটিতে পড়ো, কাউকে ভালো লাগতেই পারে। দেখলাম একটা ছেলে এসে ড্রপ করে গেল। He's my friend, Sohan. Oh, sorry. He should be. তোমার বাবা জানতে চেয়েছিল ইউনিভার্সিটি তোমার ভালো লাগছে কিনা। আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চাইনি, আপনারাই জোর করে এডমিশন নিয়েছেন। এখন আর এসব কোশ্চেন করে লাভটা কি? এটা তোমার বাবার ডিসিশন। তারপরেও তুমি যদি চাও আমি তোমার হয়ে তোমার বাবাকে কনভিন্স করতে পারি। নো থ্যাঙ্কস, ভালো না লাগলে আমি ওখানেই পড়বো। আমি চাই না আমার হয়ে আপনি বাবাকে কিছু বলেন। মা বেঁচে থাকলে অন্য কথা ছিল। ইউ আর নট মাই। দিহান, এই কথাটা তোমার মুখে আমি শুনতে চাই না। যাও এবার। ইমার্জেন্সি কল? দিহান আমার ক্লাসমেট, পরে কথা বললেও চলবে। তোমাকে যা বলার জন্য ডেকেছি, তুমি কি বিদেশ যেতে চাও? আই মিন, তোমার ব্যাচেলার ডিগ্রিটা ইংল্যান্ড থেকে নিলে কেমন হয়? না, এখনই উত্তর দিতে হবে না।
আমি কোর্টে একটা বল ছাড়লাম, ভেবে দেখো ছেড়ে দেবে নাকি খেলবে। এবার তুমি যেতে পারো। ড্যাড, আমি তোমার বলটা ছেড়ে দিতে চাই। মানে দেশে পড়তে চাও? হ্যাঁ। গুড, ভালো খেলেছ। তোমার মা বলছিল। ড্যাড, মা আছে তার পার্টি নিয়ে, আর তিনি আমাকে এখন ঠিকমতো আর বোঝেও না। আসলে কি জানো ড্যাড, তার মেন্টাল স্ট্রেংথ অন্য রিলিজিয়ানের একজনকে বিয়ে করা দিয়ে শেষ হয়ে গেছে ড্যাড। তুমি কি আমাদেরকে নিয়ে কমপ্লেক্সে ভোগো? না ড্যাড, যে ভালো লাগাটা মনে নিয়ে তোমরা রিলিজিয়ান পর্যন্ত ছেড়েছিলে, সেই ভালো লাগাটা কি আছে ড্যাড? সময় সবকিছু চেঞ্জ করে দেয়। ড্যাড, আরমান মির্জা বা সুনেত্রা ব্যানার্জিকে নিয়ে আমার কোনো কমপ্লেক্স নেই। শুধু তোমরা দুইজন দুই জগতে বাস করছো, এটাই আমাকে কষ্ট দেয়। দিহান, তুলতুল, সোহান সবাই চলে গেছে? হ্যাঁ, মানে আসলে আমার একটু একলা লাগছিল, তাই ভাবলাম যে তোমার সাথে গল্প করি। এই জন্য এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা, হাঁটবে না রিক্সা নেবে? খুব টায়ার্ড লাগছে। আচ্ছা, আমাকে নিয়ে যে সবাই তোমাকে খেপায়, তোমার খারাপ লাগে না? না, কারণ আসলে সৌদি আরবে আমার কোনো বন্ধু ছিল না, তো এখানে তোমাকে পেয়ে এত ভালো লাগে। আই মিন, মানে তোমাদের সবাইকে পেয়ে আর কি। আর রিক্সা আমিও আমার প্রেমে পড়ে লাভ নেই। আমি খুব বড় একটা ডিগ্রি নিব, তারপর চলে যাব বাবার স্কুল চালাতে। বাবা মেয়ে মিলে একটা স্কুলে পড়াবো, তখন তোমার প্রেম আর থাকবে না। আগে থেকেই সতর্ক করে দিলাম। ওকে, সতর্ক হলাম। আচ্ছা, তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে। রাতে ট্রেনে বাড়ি যাচ্ছি। বাবা চিঠি লিখেছেন, বলেছেন বাড়ি যেতে। আমার বাবা অনেক শক্ত মানুষ জানো, খুব খারাপ কিছু না হলে ইউনিভার্সিটি চলাকালীন সময়ে বাড়ি যেতে বলতেন না। তারপরেও বাবার সাথে দেখা হবে, এটাই অনেক ভালো লাগছে। কিন্তু তোমার কথাবার্তা কিন্তু এখন সেই মাস্টার মাস্টার ভাবটা নেই। বাবার কাছে যাওয়ার আগে ভাবটা মুছে ফেলেছি। আমার বাবাও কিন্তু মাস্টার জানো, পৃথিবীর শ্রেষ্ঠ মাস্টার। গ্রামের লোকেরা বলে পাগলা মাস্টার। কেন জানো? কোনো ছাত্র একদিন স্কুলে না গেলে পাগলা মাস্টার ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দেখতে যায় ছাত্রের কি হয়েছে। বুঝেছো? বুঝলাম। বোঝনি? আমার বাবাকে বোঝা এত সহজ না। আচ্ছা, এখন আমি নামবো। আর রিক্সা দাঁড়ান। আমি অহংকারী, জানোই তো।
কেমন আছো বাবা? বয়স আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে কেড়ে নেয়। পন্ডস গোল্ড রেডিয়েন্স, এতে আছে রিয়েল গোল্ড এবং অ্যান্টি এজিং প্রযুক্তির এক কার্যকরী সংমিশ্রণ, যা উজ্জ্বলতার 4টি স্তরে কাজ করে। রিঙ্কেলস, আনইভেন স্কিন টোন, ড্রাইনেস এবং ডালনেস, এবার ফিরে পান আপনার তারুণ্যময় ত্বকের দীপ্তিময় উজ্জ্বলতা। পন্ডস গোল্ড রেডিয়েন্স। Did you know you lose up to 100 strands of hair every day? But not with new Dove Hair Fall Rescue System. Its Micro Moisture Serum instantly strengthens hair and reduces hair fall from 100 to 2. তোর টাইম সেন্স খুব খারাপ, বল। হ্যাঁ তুলতুল, এই মুখ তো বাড়ি চলে যাচ্ছে। আমাকে শোনাচ্ছিস কেন? তুই দেবদাস হয়ে ডিঙ্কো রাস্তায় রাস্তায় ঘোর। দাঁড়া, কি বললি? কবে যাচ্ছে? এই তো আজই। আজই? দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান আসছে। আচ্ছা, ধিয়ান সোহানের সাথে কথা বলি, ফোন ডাক। আরে গাদা, ফোন ডাক। হ্যালো হ্যালো, ক্রেজি বয়। ওই এত রাতে ফাজলামি করতেছিস কেন? 2 দিনের জন্য আমার একটা ড্রাইভার দরকার, উইথ এ কার। দিতে পারবি? দেখ, আমার মেজাজ খারাপ করিস না, আমার গাড়ি নষ্ট। সরাসরি বলি, আউটিংয়ে যাব। আমি, দিহান, অমিয়, আর ড্রাইভার হচ্ছিস তুই। রাজি? না। তুই রাজি, তোর 14 জেনারেশন রাজি। আমি দিহানের সাথে কথা বলছি। শোন, আমার গাড়ি কিন্তু নষ্ট, তারপরে তোরা যখন বলছিস আমি একটা ব্যবস্থা করব। মাইক্রোবাস হলে চলবে? ওকে ওকে, সেটাতে চলবে। আচ্ছা, আর অমিয়? মিস্টার রুমিই খবরটা দিয়েছে, মিসকুল আজ রাতে বাড়িতে যাচ্ছে, আর আমরা যাচ্ছি কাল দুপুরে। ওকে? আচ্ছা ঠিক আছে। শোন, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। পাগলা একটা। একটা সময় ছিল যখন প্রকৃতি ও মানুষ ছিল খুব পাশাপাশি। এখন আমিও স্কুলে যেতে পারি। বল। আমি, সোহান, অমিয় কাল ঠিক করেছি সুইসাইড করতে যাব। রাজি? 1000 টাইমস। কখন, কোথায়, বল। সকালে রেডি থাকিস, তুলে নিয়ে যাব। থ্যাঙ্কস গড, বোরিং লাইফ। এই হাই। হাই। শোন, এই 2 দিন নো দুঃখ নো কষ্ট। আর কেউ যদি সমস্ত কথা বলিস, তাকে কিন্তু ক্যাশ টাকা ফাইন। ক্যাশ কিন্তু তোরই বেশি নিতে হবে, কারণ ফাইন সবচেয়ে বেশি তোর হবে। টাকা ওরই দিতে হবে। আচ্ছা ওঠো। হ্যাঁ চলো, এই চল। নিতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, তোরা কি ভাবছিস মিসকুল আমাদের দেখে কি অবস্থাটা হবে? খেপে যেতে পারে। শোন, কথা মতো কথা বলবি না। দেখবি আমাদের এতগুলো ফ্রেন্ডকে একসাথে দেখে পুরো বাংলা কথা করার জন্য। একদিনের জন্য যাচ্ছি, 10 দিনের আগে আসতে পারবি না। আমিও সুদারবির ভালোই হবে, মনে সুখে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবে। শোন, তোদের একটা বুদ্ধি দেই, গ্রামে গিয়ে ইমাম সাহেবের সাথে বসে আরবিতে কথা বলা শুরু করবি। গ্রামে আরবি জানা লোকদের কিন্তু কদরই আলাদা। কাইফা হালুকা। এই কাইফা হালুকা, কাইফা এরপরে কি বলতে হবে? এরপরে কোন ডায়লগ হবে না? কাইফা হালুকা কথা বলা শুরু কর। কাইফা হালুকা বললেই বুঝবে যে জানি। হ্যাঁ।
আছে ভিতরে কিছু আছে সব জানো ভেরি ইন্টারেস্টিং। এত গন্ডগ্রাম কখনোই ভাবিনি। একবার চিন্তা করে দেখ, ভালো দেখো। আচ্ছা আমরা কাউকে জিজ্ঞাসা করি নাকি কি বলবো জানিস ভাই? ওই যে দেখা যায় মিয়া বাড়ির লাগোয়া ঘর, ওই যে। আচ্ছা থাম থাম থাম। ভাইয়া আপনি একটু থামাবেন, আমরা এখান থেকে বাকিটা পথ হেঁটে যাই। আমি কিন্তু হাঁটতে পারবো না, প্লিজ দোস্ত। না তুই এইখানেই বসে থাক, মানুষের কোনো ভয় নাই, দুই চারটে ভূত আসতে পারে, তুই সুন্দর করে তোর কল্লাটা আগায় দিবি। অ্যাক্টিং করতে কিন্তু যাস না, হ্যাঁ ভূতরা কিন্তু অ্যাক্টিং বোঝে না। আমরা এদিকে কোথাও নামি, এখানে 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 রাখেন। পুরোটাই তো ধুধুমার, বাড়ি ঘরটা দেখতেছি না। কই আসলাম? হ্যাঁ আচ্ছা আমরা সামনে আগাই না, চল চল। আয় এইটা কোনো কথা হইল না মাস্টার, স্কুলের জায়গা খাস জায়গা, এইটা দখল নেওয়ার আগে আমরা সাথে বহা লাগবে চেয়ারম্যান সাহেবের। হ হ্যার মুহের কথা আমরা ছেড়ে দেম, এটা ভাবনের কোনো কাম নাই। আপনি কিছু কোন না কে মাস্টার সাহেব? আমার কিছু কওনের নাই। এইটাও কোনো কামের কথা না, স্কুল খালি আপনার না, আপনার নিজের নেগা কিছু না কইন, আমরা নেগা কইন, আমরা সেরাসেরি পড়বো কই? এনজিওর বেটা বে টেনরা তো পড়াইতে হয় না, কাগজপত্র পূরণ করতে হয়, আর হেরারা তো তার আমরার ফোলা ফান্ডে ছাড়তারি না। আপনারা যা করতে পারেন করুন, আমার কাছে আইছেন কে রে? আমারও তো এখন আর কিছু নাই, আমি একটা গাদা, এটা তো আপনারা জানোইনি, নাহলে অনেক আগেই খাস জমি স্কুলের নামে ভাও নিতাম। মাথা ওলায় না মাস্টার, তোমার ক্ষমতা কি দূর সেটা আমরা ভালো মতোই জানি। আমরা সবাই মিলে চেয়ারম্যানের কাছে যাইয়াম, দরকার হইলে পাও ধরে বইয়া থাকবাম, তবু তোমার স্কুল আমরা বাঁচাইয়াম। আপনারা যান হন, বেল কম হয়েছে না, আপনারা খাওয়ানোর ক্ষমতা আমার নাই। মাস্টার মন ছুটো করো না মাস্টার, সবার সব ক্ষমতা থাকে না, তোমার যে ক্ষমতা আছে চেয়ারম্যানের সে ক্ষমতা নাই। মা মুক্তা বাজানরে বোঝাও, রাগ গুসা দেওয়ানোর সময় না আইরা। এই লও তোমরা সবাই লও। এই মুক্ত সারপ্রাইজ। বাবা আমার ক্লাসের কয়েকজন বন্ধু আইতেছে মনে হয়। এটা তাদের বাড়ি? মানে আমরা ভাবছিলাম আমি তো ভাবলাম খুব মজা হবে আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি মুক্ত, আমরা অনেক দূর থেকে এসেছি তো, একটু হাত মুখ ধোয়া লাগবে, পানি আছে? চলো। ম্যাক্স কনফিডেন্স, কারণ কনফিডেন্স যার গাড়ি তার, আর তাই 50 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফ্যান কিনে জিতে নাও একটি প্রোটন সাগা সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ, 10 সপ্তাহে 10টি। আসলে আমাদের এভাবে আসাটা মনে হয় ঠিক হয়নি, তাই না রে? তোদের বাসা থেকে অনেক লোককে বেরোতে দেখলাম। Is there any crisis? আমাদের বলতে পারিস। We can help. এই মুক্ত, আমরা কিন্তু তোর বন্ধু,
There is no crisis without you. চলো ভেতরে চলো। এখানেই তোমাদের থাকতে হবে, মানে ছেলেরা এই ঘরে থাকবে আর মেয়েরা আমার সাথে বাবার ঘরে। তোমরা যে কয়দিন আছো বাবা মসজিদে থাকবে। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, আর আমাদের তো কোনো প্রবলেম হবার কথাই নেই। আর কাল সকালে আমরা চলে যাব, তুই ভাবিস না। দোস্ত একটা তো মাত্র রাত। কালই চলে যেতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে থাকতে পারো যতদিন ইচ্ছা। পাগল, তুই পাগল হয়েছিস? ক্লাস আছে না আমাদের। আচ্ছা দোস্তরা শোন, মানে আমি তো সবসময় তোদের অনেক কথা শুনি, তাই না? মানিও তো। সো আমার আজকে একটা রিকোয়েস্ট রাখ। বল। মানে জাস্ট আজকের রাতটার জন্য মানে আমরা এমন কিছু করব না যাতে মুক্ত কষ্ট পায়, প্লিজ। ও তোমার তো আবার দেখ আমি একই কথাই বলবো, প্লিজ। হ্যাঁ আচ্ছা, তোরা এমন ভাব নিচ্ছিস যেন আমি আর দিহান তোদের বাইরে, সেটা ইচ্ছা করে এরকম একটা ভাব নিচ্ছিস। আচ্ছা প্লিজ বন্ধ কর না। কে মিস্টার রোমিও, তুমি চাইলে তোমার জন্য আমি জান কুরবান দিয়ে দিতে পারবো, তাও বারবার প্লিজ বলো না। ওই তো শ্বশুর বাড়িটা কিন্তু আমার দারুণ লাগছে। আমারও কিন্তু ভালো লেগেছে। মাটির ঘর, ঠান্ডা ঠান্ডা। আচ্ছা এটা কি অরিজিনালি মাটি? একদম পিওর মাটি। অনেক মজা। মনে হচ্ছে না কিন্তু মাটির রং করা তো, তাই না? বুবু, এরা আপনার হয় কি? বন্ধু। বন্ধু? এর লোক তো দুটো ছেঁড়াও আছে। হ্যাঁরাও বন্ধু লাগে। হ্যাঁ সিরের আবার কি আর বন্ধু লাগা লাগি? চাচাজি শুনলে আপনার খবর আছে। পুতুল বেশি কথা কর। তা কই, এর লেগে তো বাবজান আমার নাম দিছে কটকটি বেগম। তার নামটা আমার বেশ পছন্দই হয়েছে। আচ্ছা বুবু, চাচাজির স্কুল কি সত্যি ভাঙা পড়বো? তোর কি তা মন কয়? আমার মন কিছু কয় না রে বুবু। কাল রাইতে বাজান কি কইছে জানো? কইছে আমরা যদি জায়গা থাকতো তাহলে চাচাজিরে দিয়া কইতো, নে পাগলা তোর স্কুল কর। তুই কান্দিস রে? মনের সুখে কান্দি বুবু। চাচাজির গ্রামে সবাই অনেক ভালো করে, চাচাজি হেটা জানে না গ্রামের মানুষ গরিব। হেরার ক্ষমতা থাকলে চাচাজির একটা স্কুল বানায় দিত, আমার থাকলে আমিও দিতাম। বাবজান যে বেড়ার লাগে আমার বিয়ে ঠিক করছে, হেরে গিয়া কইতাম আগে চাচাজির স্কুল, তার বাদে বিয়ে সাদের গীত গান। রান্ধন শেষ হয় নাই, হেরারে ডাক দেই, কি কর? আপনার বন্ধু, আপনি চলে ডাকবেন, আমার জিজ্ঞেন কেন? হাসা কথা কসে পুতুল, তোর হেরারে পছন্দ হয় না? না রে বুবু, চাচাজির কষ্টে আমার চোখ দেখলে পানি আহে বারবার। তার মধ্যে হেরার লিগা মির্কা মাছ বাঁচতেছি। কষ্টের মধ্যে সুখের গীত গাইতে আমার ভালো লাগে না। আমার মন কি কইতাছে জানোস ফুতুল? চেয়ারম্যান স্কুল তুলতে পারতো না, গ্রামের মানুষ দিত না। ল হেরারে খাওয়াই, আটকায়া ভুল করছে কিন্তু হেরা মানুষ বালা। খাবার দেওয়া হয়েছে, তোমরা খেতে এসো। এটা কি মাছ? মির্কা মাছ। আপনার নামে পুষ্কুনিতে জাল ফালানো হয়েছিল, উঠছে কটা ছোট ছোট মির্কা মাছ আর তিতপুটি। আপনাকে ভাগ্য বিরাট খারাপ।
সেটাই তো দেখছি। কম কম খায়েন। তোমার কি খুব কষ্ট হইতেছে বাবা? না রে মা, আমার কষ্ট হয় না। বাবা, তুমি তোমার সব ছাত্রদের খবর দাও, হ্যাঁ আইলে। মারে, আমি জীবনে কেউর কাছে হাত পাতি নাই, এইটার লেগে পারতাম না। জায়গাটা খাস, যারা লিজ দিছে হেরাও জানে ওইখানে একটা স্কুল আছে, আর যে নিছে চেয়ারম্যান হ্যাঁ জানে জায়গাটা কি এর। আমি আজার চিল্লাইলেও কাম হইতো না, হেরা আট ঘাট বাইন্দেই নামছে। কিন্তু তুমি তো বাবা মুক্তিযোদ্ধা, তোমার একটা পাও গেছে যুদ্ধে গিয়া, তোমার কথা সবাই শুনবো। একবার যদি আর একবার ওই কথাটা কইবি না। যে সময়ের যে বাপ, সংগ্রামের সময় তুই যোগ্য থাকলে তুইও যুদ্ধে যাবি। আর এই পাও দেখা ফায়দা নেয়ার মানুষ আনিস মাস্টার না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মাফ কইরা দাও। কান্দিস না, কান্দ। Vaseline Men, be prepared. আমরা মনে হয় অন্য কোনো দুনিয়ায় চলে আসছি রে। এই যে বালা মানুষেরা, আফতারে যাওয়ানোর সময় হয়ে গেছে। থাক থাক বাবা থাক। মা, বাবারা মাথা উঁচা কইরা সিনা টান কইরা দাঁড়াইবা, বুঝছো? সিনা টান কইরা দাঁড়াইবা। তাহলে আসি। আচ্ছা আসো। ঘরটাকে যে কি করে রাখিস।
একজন মানুষ মুক্তি জিততে গিয়েছিলেন কিশোর বয়সে। তার জীবনের সম্পদ একটা স্কুল, তাও গ্রামের চেয়ারম্যান ওটা দখল করে নিচ্ছে। আমরা কিছু করতে পারবো না। দোস্তরা, তোরা তাহলে যা, আমার একজনের সাথে দেখা করা খুব জরুরি। যা তোরা, খোদা হাফেজ। খোদা হাফেজ আমিও, বাই। একদিন এক রাত কোথায় ছিলে? ঠিক আছে, উত্তর দিতে হবে না, ফ্রেশ হয়ে খেতে আসো। খাওয়া 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 ছাড়া কি পৃথিবীতে কিছু নাই? ইংল্যান্ডে পড়ার সব খরচ তুমি আমার কাছে দাবি করছো? দাবি করছি না ড্যাড, চাইছি। কেন ড্যাড? কারণটা তুমি বুঝতে পারবে না ড্যাড। আই এম নট এ কিড। একজন মুক্তিযোদ্ধার করা একটা স্কুলকে বাঁচাবো ড্যাড। বুঝলাম না। পুরো অ্যামাউন্টটা বলো। শুধু ওই টাকাটা ড্যাড। বাকি টাকাটা কে দেবে? ব্যবস্থা করবো ড্যাড। ধরো আমি ওই মুক্তিযোদ্ধাকে হেল্প করলাম, এই মানুষটা মুক্তিযোদ্ধা হিসেবে তার যে পাওনা ছিল সেটাও নেননি ড্যাড। নাও তোমার টাকা। ড্যাড, একটা কথা বলা ছিল। পাস্ট টেন্সে কথা বলছো কেন? বলো। আই লাভ ইউ ড্যাড। এই জন্য না যে টাকাটা তুমি আমাকে দিয়েছো ড্যাড। আমি যখন ভাবলাম এই টাকাটা আমি জোগাড় করবই, প্রথমে তুমি ছাড়া আমি কারো মুখ দেখতে পাইনি আমি। থ্যাংক ইউ ড্যাড।
আমার দাদি বিয়ের সময় এগুলি আমাকে দিয়েছিলেন। ঠিক করেছিলাম তোমার বিয়ের সময় এগুলি দেব, কিন্তু এখন এগুলি তোমার বেশি প্রয়োজন। আমি মানুষটা ভালো না, খারাপ, অহংকারী, জীবনে কেউর কাছে মাথা নামাইছি না। রাইজ কথা আলাদা। আপনারা নিজেরা স্কুল নিজেরা বাঁচাইছেন, আজ আমি আপনার কাছে বিরাট কৃতজ্ঞ, বিরাট কৃতজ্ঞ। আমরা পাগলা মাস্টার চেয়ারম্যান আইছিল এটা দখল করার নিগা। এমন কাণ্ড জীবনেও হয় নাই। এই গ্রামের সব মানুষ এক হারা হয়েছে স্কুল ঘরে। সবাই কয় আগে আমরা শরীরে কূপ দেন, পরে এই ভিটাত কূপ দেন। সব বেটেন আইছিল, হেরার কি চিল্লান আপনারা জানেন না। পাগলা মাস্টার সংগ্রামের সময় এই গ্রামের 11টা ছেইরা বাঁচাইছিল 2 রাজাকাররে হলঙ্গা দিয়া গাইতে। আমরা পাগলা মাস্টার বাপের বেডা। আমরা স্কুলের জন্য কিছু টাকা এনেছিলাম। শুনোগো, পাগলা মাস্টারের শ্রেণীর বন্ধুরা স্কুলের নেগা টাকা নিয়ে আইছে। এরা আমার মেহমান গো, এরা সম্মানের ব্যবস্থা নেন। হ্যাঁ, সম্মানের ব্যবস্থা নেহাও।